শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে এখন বাজে সকাল 6:30 আর আমার ঘুম তো ভাঙতেই চাইছে না, তবুও উঠে পড়েছি। অনেক কাজ রয়েছে যেহেতু কাল আমরা চলে যাব। আর এই যে আমি সমস্ত কাজ জামা কাপড় কেচে ফেলেছি, কেচে মিলে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতগুলো জিনিস, বিছানার বেড কভার, কারণ আমরা অনেক দিন থাকবো না, তো সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি। আর এদিকে কাকু সকালবেলায় মাছ ধরেছিল পুকুর থেকে, তো এই মাছগুলো আর এটা বাজার থেকে কিনে আনা হয়েছে। যেহেতু বড় পিসেমশাই আমাদের বাড়িতে রয়েছে, সেহেতু রান্না বান্না তো একটু জমিয়ে আজ 3 দিন মতো জমিয়ে রান্না হচ্ছে। মানে দুজনের ঘরে একসাথে মিলেই রান্না বান্না হচ্ছে। এমনিতেই আমরা আলাদা, দুটো ঘর আলাদা, তো কিন্তু এই আত্মীয়রা এলে আমরা এক জায়গায় রান্না করে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করি। তারপর এই যে চিংড়া মাছগুলো আমরা ম্যারিনেট করে নিচ্ছি, শাশুড়ি মা এবং আমি দুজনে মিলে এটা করছি। তো ম্যারিনেট হয়ে যাক। আর এটা দিয়ে কি রান্না হবে, আর ওই যে দাঁড়াগুলো রেখেছি বা ওর মাথাগুলো, তো ওগুলো দিয়েও একটা রেসিপি বানাবো। চলো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো ম্যারিনেট করা কমপ্লিট, এবার আমি স্নান টান করতে যাব। অনেক কাজ হলো আজ সকাল থেকে। তো এই যে আমি স্নান টান করে এসে বাবাইকে খাওয়াতে বসে পড়েছি। আর ও টিভি না দেখলে, বাড়িতে বাড়িতে এলে টিভি দেখেই খেতে হবে ওকে, এটা ওর নিয়ম হয়ে গেছে। তারপরে এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এদিকে কাকিমা রান্নাবান্না চাপিয়ে দিয়েছে অলরেডি, আর তারপরে এদিকে মা করছে, বাটনাটা বেটে দিচ্ছে। তো সবাই মিলে হাতে হাতে করে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তারপরে এদিকে আমি মালাইকারিটা বসিয়ে দিয়েছি। তো তারপরে এইদিকে বাবাই, কালকে আমি বরফ বানাতে বসিয়েছিলাম ফ্রিজে, তো সেটা তৈরি হয়ে গেছে, এটা বেল দিয়ে তৈরি। তো বাবাই তো খুব খুশি ওটা খাওয়ার জন্য। তারপরে যে রান্না হয়ে যাওয়ার পরে আমি বাবাকে খাওয়া বলে খাওয়ার বাড়তে এসেছি। তো আজ আমাদের রান্না হয়েছে পটল ভাজা, মোরলা মাছের টক, আর এই দিকে আছে কাঁচকলা ভাজা, বাটা মাছ ভাজা, আর এদিকে আছে সেই চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া টক, আর এদিকে আছে মালাইকারি, আর এদিকে আছে ঝিঙ্গে পোস্ত। তাছাড়াও রয়েছে দই, পাঁপড়, মিষ্টি সবই ছিল। তারপর এদিকে আমি বাবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে আমি স্নান টান করে রেডি হয়ে যে বেরিয়েও পড়েছি আমরা। তো আমরা এখন যাব টেকার স্ট্যান্ডে, সেখান থেকে টেকার ধরে তারপর আবার বাস ধরবো। তো এই করে আমরা যাব। আর বাবাইকে এদিকে ওর কাকাই একটু এগিয়ে দিতে যাচ্ছে, যেহেতু আমার হাতে একটা ব্যাগ আছে, ওর বাবার হাতেও একটা ব্যাগ আছে, সেহেতু ভাই বলছে এগিয়ে দিয়ে আসবে। তো ও যাচ্ছে বাস স্ট্যান্ড অবধি আমাদের দিয়ে আসবে। তো চলো, ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর কন্টিনিউ দেখতে থাকো। কেমন লাগে অবশ্যই জানিও। তারপরে যে একদম মেচেদা স্টেশনে এসে ভিডিওটা করছি, তার মাঝে কোথাও ভিডিও করিনি, কারণ ফোন বের করতে ভয় লাগে খুব। আগে একটা ফোন আমি ভেঙে ফেলেছি, তাই গাড়িতে, ট্রেনে, বাসে ফোনটা বের করতে খুবই ভয় করে, তাই জন্য বের করিনি। তারপর স্টেশনে আমরা ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 2-2:30টার মতো সময়ে। তারপর আমরা এখানে বসে আছি, এখন বাজে 5টা, 5:30টার মতো বাজে, কিন্তু এত গরম কি বলবো। আর আমি এই গরমে হালকা ফুলকা জামা পরতেই বেশি ভালোবাসি। অনেক হয়তো ভাবতে পারো রোজ একই জামা পরে যাওয়া আসা করে, কিন্তু আমার এই জামাটা পরতে খুব ভালো লাগে, এত হালকা কি বলবো। তারপরে এত গরম। ট্রেন তো পেয়ে গেছি, প্রায় হাওড়ার কাছাকাছি নামবো এরকম টাইম। তো বাবাই তো বোর হয়ে যাচ্ছে, এবার অনেক টাইম ওকে এক জায়গায় বসে থাকতে হচ্ছে, ও তো একটু বোর হচ্ছে। তারপরে যে আমরা নেমে হাওড়া মেট্রো স্টেশনে চলে এলাম। এখানে ওয়েট করছি ট্রেনের জন্য, একটু দেরি করছে আজকে ট্রেনটা আসতে। আমরা কিছুক্ষণ ওখানে সিট পেয়ে বসে পড়লাম। তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে জার্নিটা, কেমন লাগছে অবশ্যই জানিও। সকাল থেকে এই ব্লগটা করছি, তো একটু বড় তো অবশ্যই হচ্ছে, কিছু মনে করো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো এই যে বসে পড়েছি, সিট ফাঁকা ছিল দেখে, সম্ভবত সিটগুলো বয়স্কদের জন্য। তো বয়স্করা এলে অবশ্যই উঠে পড়বো। আমি একটু বসে আছি অনেকটা টাইম, হাঁটাহাঁটি, যাই হোক। আর এই যে আমাদের ট্রেনটাও চলে এসছে, এবার আমরা উঠে পড়বো ট্রেনে। তো তোমাদেরকে ভেবেছিলাম ওই যে যেটা গঙ্গার নিচ দিয়ে যায় সেখানটা তো ব্লু লাইন, ওটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু কোনোভাবে ওটা ক্যাপচার্ড হয়নি, তাই দেখাতে পারলাম না ব্লু লাইনটা। তো যাই হোক, তো আমরা ট্রেনটা, বেশি সময় লাগে না হাওড়া থেকে এক্সপ্ল্যানেড যেতে। এক্সপ্ল্যানেড মানে হচ্ছে ধর্মতলা, ওখান থেকে আমরা যাব নিউ গড়িয়া। তো এখান থেকে নেবে
এখান থেকে নেমে পড়েছে। এবার এই যে ব্লু পায়ের ছাপ যেটা, ওটা হচ্ছে এসপ্ল্যানেডের দিকে যেতে হয়। আর ওই যে গ্রিন লাইনের একটা ওই ডান দিকে রয়েছে পায়ের ছাপ, ওটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের দিকে যেতে হয়। সে যাই হোক, এবার আমরা চলে এসেছি এসপ্ল্যানেড স্টেশনে, মানে ধর্মতলার মেট্রো স্টেশনে। এখানে চলে এসেছি। এবার এখানে একটু টাইম ওয়েট করতে হচ্ছে। আসলে গরমে না বিরক্তই লাগছে, ওয়েট করতে আর ভালো লাগছে না অনেকক্ষণ থেকে। কোনো রকমে বাড়ি মানে রুমে পৌঁছে একটু রেস্ট নেওয়া ভেবেছি। রেস্ট নেওয়ার কোনো উপায় নেই, কারণ অনেক দিন ঘরটা বন্ধ ছিল, তো অনেক কাজও রয়েছে, গিয়ে আবার রান্নাও করবো। তারপরে যে আমাদের ট্রেন পেয়ে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আমি আর ভিডিও করিনি। তারপরে এদিকে বাবাই, আমরা প্রায় নামার পথেই, মানে কবি সুভাষ প্রায় আসে এরকম টাইমে বাবাই নেমে পড়েছে সিট থেকে। নেমে পড়ে আমাকে বলছে ক্যামেরা বন্ধ করো, ছবি তুলো না, ছবি তুলো না, এরকম করছে। ও বোর হচ্ছে, অনেক টাইম বসে আছে। এখন প্রায় বাজে 8টা মতো বেজেই গেছে। তো তারপরে যে আমরা নেমে আমাদের রুমের দিকেই যাচ্ছি। যতটা পারলাম শেয়ার করলাম। তো অনেক দিন পরে আবার চেনা জায়গায় ফিরলাম। আবার একটা সকাল হবে, আবার তাড়াহুড়া, রান্না বান্না সব মিলিয়ে কেটে যাবে দিনগুলো। তো আমি বাবাইকে কোলে নিয়েছি, আর এদিকে ওর বাবা দুটো ব্যাগ নিয়েছে। ব্যাগগুলো একটু ভারী হবে, বাড়ি থেকে এলে তো একটু ব্যাগ ভারী হয়, তবে আমরা কাছাকাছি থাকি বলে খুব বড় বড় ব্যাগের প্রয়োজন হয় না, এই দুটো ব্যাগ হলেই হয়ে যায়। তারপরে যে বাবাই অনেক দিন পরে তার চেনা রাস্তায় নেমে পড়েছে, নেমে একটু হাঁটছে। আমি বললাম আমার কষ্ট হচ্ছে, বলতেই ও একটু হাঁটতে শুরু করলো। ওই যে গর্তগুলো দেখা যাচ্ছে ওই। আর এইদিকে আমাদের যে রুমের পাশে রাস্তাটা রয়েছে সেটা মেরামত চলছে। ওটা বোধহয় সম্ভবত রোড হবে, তাই এরকম গর্ত খুলে ম্যানহোল টাইপের তৈরি করছে। আগে নালা ছিল, তাই ম্যানহোল টাইপের তৈরি করছে, তাই জন্য সব বড় বড় গর্ত খুলে রেখেছে। আমরা যাওয়ার আগেই কথা হচ্ছিল যে এগুলো হবে। তো যেহেতু এটি মেট্রো স্টেশনের পাশেই না, তাই জন্য এটা আর মানে পিচের রাস্তা রইলো না, এটা করে দিচ্ছে, মানে পিচ রাস্তা হবে বোধহয়। তো এই যে আমরা আমাদের রুমের কাছে পৌঁছে গেছি। আমাদের আমরা তো যাচ্ছি তো। তারপরে এই যে আমরা আমাদের রুমে এসে পৌঁছে গেছি। তো 1 মাস পাকা ঘরটা বদ্ধ ছিল, অনেক ঝড় ঝাপটা হয়েছে, তাই পাতা পাতা ঢুকে পড়েছে। তো সব পরিষ্কার টরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে তারপর এই যে দেখো বৃষ্টিও শুরু হয়েছে। আমরা ঠিক ঢুকলাম, তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন যেহেতু 9টা বেজেই গেছে, তো বেশি কিছু করিনি। বাবার জন্য একটু খাবার করেছি। দেখো সব কিছু ধুয়ে টুয়ে, ফিল্টার, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। তারপরে যে বাবার জন্য একটু খাবার করেছি, আর আমরা করেছি ডাল, আলু সেদ্ধ, ভাত করেছি। তারপরে যে বাবাই একটু পড়তে বসেছে, অনেক দিন পরে ওর খেলনাগুলো পাশে পেয়েছে, দেখতে পেয়েছে, তাই খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও খেলতে থাক, আমি এবার ওকে খাওয়াবো। তারপর ওকে খাওয়ানো হয়ে যেতেই ওকে ওর পা হাত মুছে টুছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।